চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার মশক নিধন কার্যক্রম শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ। এদিকে জেলা হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ ডেঙ্গু কর্নার। চিকিৎসক সংকটের মধ্যেও পর্যাপ্ত সেবা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৮ জন রোগী। এর মধ্যে ৩১ জন পুরুষ, ১৯ জন নারী এবং ৮ জন শিশু। পৌর এলাকার হুজরাপুর, বালুবাগান, পিটিআই, মসজিদপাড়া ও আলীনগরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। মশক নিধনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেয়ার অভিযোগ জানান স্থানীয়রা। 7 দিন হলো উন্নতি হয়েছে, কিন্তু একটু দুর্বল আছে, মুখে খেতে পারছে না। ডেঙ্গু জ্বর পজিটিভ হওয়ার কারণে গত 4 দিন যাবত এখানে ভর্তি হয়ে আছি। আমার ফুসফুসের সমস্যা আছে। রোগীর সেবা ভালোই হচ্ছে, ডাক্তার অনেক নার্স গেলেও ভালো। আমার রাস্তা 3 দিন হয়েছে, চিকিৎসা ভালোই, খারাপ না। চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও পর্যাপ্ত প্রস্তুতি এবং সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগ শনাক্তের ক্ষেত্রে যে কিটগুলো প্রয়োজন, NS1, IgG এবং IgM, সেগুলো আমাদের পর্যাপ্ত মজুদ আছে। এবং ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে যে লজিস্টিক্স দরকার, বিভিন্ন ধরনের ফ্লুইড এবং মেডিসিন, সেগুলো আমাদের পর্যাপ্ত আছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত ও নিয়মিত মশক নিধন অভিযান জোরদার করা জোর দাবি জেলাবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।